আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো সপ্তাহের বিভিন্ন দিনের গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে। এর মধ্যে জানবো শনিবারের দোয়া কি, অর্থাৎ যেহেতু আগামীকাল শনিবার, তাই শনিবারের দোয়া, আমল এবং মুনাজাত সম্পর্কে জেনে নিব। প্রিয় দর্শক, শনিবারের দিন নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মুনাজাত করবে। আপনি ৫ ওয়াক্ত নামাজ বা ফরজ, নফল যেকোনো নামাজের পরে আপনি এই মুনাজাতগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন। প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দিব। প্রথম দোয়াটি হচ্ছে দোজখের আযাব থেকে মুক্তির দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বাংলা উচ্চারণ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমার রব, তুমি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সুখ সমৃদ্ধি দান করো এবং আমাদেরকে দোজখের আযাব থেকে নাজাত দাও। এর পরের দোয়াটি হচ্ছে সত্যের উপর অবিচল থাকার দোয়া। এই দোয়াটি আমল করলে বা মুনাজাতে বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক ধর্ম, সত্য ধর্মের উপর অবিচল রাখবেন, দায়েম এবং কায়েম রাখবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি সকলে পড়া উচিত। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। বাংলা উচ্চারণ, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ, ওগো প্রভু, তুমি আমাদেরকে ধৈর্য ও সহ্য ধারণের শক্তি দান করো এবং ৫ যুগলকে দৃঢ় করো এবং আমাদেরকে অবিশ্বাসীদের মোকাবেলায় বিজয়ী হতে সাহায্য করো। প্রিয় দর্শক, প্রত্যেকটি মুনাজাত পবিত্র কুরআনুল কারীমের এক একটি আয়াত। এর পরের দোয়াটি হচ্ছে হেদায়েত প্রাপ্তির দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ হেদায়েত দান করবেন। আপনি সঠিক পথ, ইসলামের পথে আপনি থাকতে পারবেন। প্রিয় দর্শক, দোয়াটি হলো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বাংলা উচ্চারণ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, ওগো দয়াময়, তোমার হেদায়েত প্রাপ্তির পর আমাদেরকে আর পথভ্রষ্ট করো না। তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দান করো। তুমি একমাত্র রহমত দাতা, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ রহমত দিতে পারে না। এরপরের দোয়াটি হচ্ছে নফসের কুপ্ররোচনা থেকে বাঁচার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানি ওয়াসওয়াসা থেকে আপনার অন্তরটাকে হেফাজত দান করবেন। শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, পাপে লিপ্ত করাতে পারবে না। দোয়াটি খুবই সহজ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাংলা উচ্চারণ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমার রব, আমরা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছি। এখন তুমি যদি আমাদের ক্ষমা না করে দাও এবং অনুগ্রহ না করো, দয়া না করো, তাহলে আমাদের আর সর্বনাশের অবশেষ থাকবে না, মানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরপরের দোয়াটি হচ্ছে ইমানের সহিত মৃত্যুর দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমানদারের মৃত্যু নসিব করবেন। আপনার ইমানি মৃত্যু নসিব হবে, আপনি ইমান নিয়ে কবরে যাবেন। ইমানের সহিত মৃত্যুর দোয়া। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। বাংলা উচ্চারণ, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। অর্থ, হে আমার রব, ধৈর্য গুণ দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে নিও, অর্থাৎ ইমানের সঙ্গে আমাদের মৃত্যু দিও। সুবহানাল্লাহ। এর পরের দোয়াটি হচ্ছে নামাজে একাগ্রতার জন্য দোয়া। এই দোয়াটি আমল করলে আপনার নামাজের মধ্যে খুশু পয়দা হবে। আপনি সঠিকভাবে পরিপূর্ণ মন নিয়ে, খালেস দিল নিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। নামাজে একাগ্রতার জন্য দোয়া। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বাংলা উচ্চারণ, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
অর্থ, হে আমার রব, তুমি আমাকে নামাজি বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও আমার পরিবার পরিজনকে। হে আমার রব, তোমার দোয়া কবুল করো। হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিন মুসলমানকেও তুমি কিয়ামতের দিন ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া। এরপরে দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া। যেহেতু পিতামাতা আপনাকে ছোটকালে লালন পালন করেছেন, কত কষ্টই না করেছেন, এই জন্য আপনিও তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন, পিতামাতার জন্য দোয়া। এই দোয়াটিও কোরআনুল কারীম থেকে একটি আয়াত। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাংলা উচ্চারণ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে রব, ছোটকালে পিতামাতা আমাকে যেমনই ভাবে লালন পালন করেছেন, তুমি আজ তাদের উপর তেমনই ভাবে অনুগ্রহ বর্ষণ করো। তুমি আজ তাদের প্রতি তেমনই ভাবে দয়া প্রদর্শন করো। এরপরের দোয়াটি হচ্ছে কাজ সহজ সাধ্য হওয়ার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন কাজগুলো সহজ করে দেবেন। আপনার সেই কাজের মধ্যে বরকত নাজিল হয়ে যাবে। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রশাদা। বাংলা উচ্চারণ, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রশাদা। অর্থ, প্রভু গো, আমাদের তোমার কাছ থেকে রহমত দান এবং আমাদের সকল কাজকে সুসার করে দাও, মানে সহজ করে দাও। এরপরে দোয়াটি হচ্ছে জিহ্বার আড়ষ্টতা দূর করার দোয়া। এই দোয়াটি আমল করলে আপনার জিহ্বার জড়তা দূর হবে। আপনি সহজেই কোরআন পড়তে পারবেন, সহজে হাদিস পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ দিয়ে হিকমতপূর্ণ কথা বের করে দেবেন। প্রিয় দর্শক, দোয়াটি দেখুন। রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলা উচ্চারণ, রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ, হে রব, তুমি আমার দিল খুলে দাও, আমার কাজ সহজ করে দাও এবং জিহ্বার গিঁট খুলে দাও এবং আমার কথা যাতে মানুষ বুঝতে পারে সেই ব্যবস্থা করে দাও। প্রিয় দর্শক, এরপরে দোয়াটি হচ্ছে স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া। যারা পড়া মনে রাখতে পারেন না, তারা আহ কাজের কথা মনে রাখতে পারেন না, আপনি যদি এই দোয়াটি আমল করেন, তাহলে আল্লাহ পাক আপনার স্মরণ শক্তি, মেধা শক্তি বৃদ্ধি করে দেবেন। দোয়াটি হলো রব্বি জিদনি ইলমা। বাংলা উচ্চারণ, রব্বি জিদনি ইলমা। অর্থ, হে রব, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। এরপরে দোয়াটি হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বাঁচার দোয়া। এই দোয়াটি আমল করলে শয়তান আপনাকে পাপে লিপ্ত করতে পারবে না, আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, আপনাকে ধোঁকা দিতে পারবে না। শয়তানের কাজ তো হলো ধোঁকা দেওয়া। এই ধোঁকা থেকে বাঁচার জন্য, শয়তানি ধোঁকা থেকে বাঁচার জন্য এই দোয়াটি বেশি বেশি আমল করবেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনা ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বাংলা উচ্চারণ, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনা ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। অর্থ, হে রব, আমি শয়তানের ধোঁকায় পড়া থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিতাড়িত শয়তান যাতে আমার কাছে ভিড়তে না পারে, অর্থাৎ আমাকে ধোঁকায় লিপ্ত করতে না পারে, সেদিকে তুমি লক্ষ্য রেখো। এরপরের দোয়াটি হচ্ছে ঈমান দৃঢ় রাখার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে মজবুত করে দেবেন। দোয়াটি হলো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। বাংলা উচ্চারণ, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, ওগো প্রভু, আমি ঈমান এনেছি, তুমি আমাকে ক্ষমা করো এবং রহম করো, তুমিই সর্বোত্তম ক্ষমাকারী ও দয়ালু মেহেরবান। এরপরে দোয়াটি হচ্ছে কঠিন শাস্তি থেকে বাঁচার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার কঠিন শাস্তি থেকে হেফাজত দান করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আমাদের সকলের পড়া দরকার। দোয়াটি হলো রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বাংলা উচ্চারণ, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। অর্থ, ওগো প্রভু, আমাদের কাছ থেকে দোজখের আযাব দূরে সরিয়ে দিও। প্রভু গো, দোজখের আযাব বড়ই সর্বনাশী ও বেদনাদায়ক। এরপরে দোয়াটি হচ্ছে যে নেককার স্ত্রী এবং সন্তান লাভের দোয়া। অর্থাৎ এই দোয়াটি আমল করলে আপনার স্ত্রী এবং সন্তান সকলেই নেককার হয়ে যাবে, তারা পরহেজগার হবে, নামাজি হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটিও কুরআনুল কারীমের একটি আয়াত। বাংলা উচ্চারণ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমার প্রতিপালক,
নয়ন জুড়াবার মতো অর্থাৎ চক্ষু জুড়াবার মতো আমাকে স্ত্রী দান করো, কন্যা পুত্র সন্তান আমাকে দান করো এবং আমাদের খোদা ভক্তদের ইমাম বানাও। এরপরে দোয়াটি হচ্ছে সুসন্তান লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সন্তান দান করবেন। আপনি নেককার সন্তান পাবেন। দোয়াটি হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। বাংলা উচ্চারণ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। অর্থ, প্রভু গো, অনুগ্রহ করে আমাকে সৎ সন্তান দান করো, তুমি মানুষের দোয়া শ্রবণকারী। আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত দোয়াগুলো খালেস নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন।